বেসন আর হচ্ছে এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি। তা বানাবো হচ্ছে মাছের ডিমের মামলেট। তা আমি কি করে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো। খুবই সিম্পল রেসিপি, কিন্তু খেতে দারুণ স্বাদের। চলুন। এটা হচ্ছে বেসন, এটাকে এখন সাইড করি। আজকে হচ্ছে একেবারে জ্যান্ত মাছ নিয়ে আসছে, রুই, জ্যান্ত রুই। তো সেখান থেকেই হচ্ছে ডিম বেরিয়েছে। আর আমার মাছের ডিম খুব ভাল লাগে, জানেন, খুব ভাল লাগে। তা এই ডিম দিয়ে হচ্ছে মামলেটটি করবো। ডিমটাকে প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়ে ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি। আর ডিমের ওই যে ডিমটা যার মধ্যে থাকে ওই একটা চামড়ার মতন থাকে না, সেই চামড়াটা কিন্তু ফেলে দিয়েছি, ঠিক আছে। এখানে হচ্ছে দুটো পেঁয়াজ কুচি, টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে হচ্ছে মাছের মশলা, কারণ আমি তো মাছ বানাবো, তো ওই মাছের এখানে হচ্ছে মশলা। তো আপনারা হচ্ছে এর মধ্যে আদা রসুন বাটা শুধু দিলেও হয়ে যাবে। আমি এই মশলাটাই দেব 1 চামচের মতো। এখানে হচ্ছে জিরে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা। লবণ দিব, হচ্ছে হলুদ। এবার বেসন দেব। তো আমার ডাব্বাতে আগে বেসনটা ছিলই, আমি নিয়ে আসছি যদি বেসনটা লাগে। এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নেব। কোনো রকম জল দিই নাই কিন্তু, কারণ ডিম রয়েছে তো। আগে মেখে নিয়েছি। এবার হচ্ছে ভাজার পালা। এইবার অল্প পরিমাণে দেব তেল। মিক্স করে রাখা ডিমের যে ব্যাটারটা, সেটা একবারে ঢেলে দিলাম। এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে। চালের গুঁড়িও দেওয়া যায়, তবে আমি চালের গুঁড়ি কোনোদিন দিই না। জাস্ট বেসন দিয়ে করলেই দারুণ হয় খেতে। এটাকে ঢেকে দিতে হবে। আমি এই ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এবার এখন কিন্তু ঢাকাটা খুলবো না, হালকা হিটে থাকুক মিনিট 20-25 মতো, তারপরে এই পিট ওপিট করবো। একটু ঢেকে দিচ্ছি। ঢাকলে কি হবে, ভিতর পর্যন্ত সেদ্ধ হবে, কারণ অনেকটা মোটা লেয়ার তো। এটাকে মানে ঢাকা ছাড়া করবেন না, ঢাকা দিয়ে করলে সুন্দর উপরটাও আর ভেতর পর্যন্ত সেদ্ধ হবে, না হলে কাঁচা থেকে যাবে। চলুন, প্রায় 15-20 মিনিট মতন হয়েছে। এবার আমি দেখুন কি সহজে, কিন্তু এটা ভয় লাগছে ভেঙে না যায়। অ্যাক্সিডেন্ট। সুন্দর, বেশি তেল তেল লাগে না, এই একটুখানি দিয়ে দিচ্ছি। আবারও 15-20 মিনিট মতন ছেড়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেব। এইবার এই তাওয়ার মধ্যেও চাইলে আপনি এটাকে নামিয়েও কাটতে পারেন। আমি তাওয়ার মধ্যেই কেটে দিচ্ছি। পিস পিস করে দিলাম। কেটে করতে পারেন। এটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে ভেতর পর্যন্ত।
তাওয়ার মধ্যে কাটলে কি হবে, মানে ভেতরটাও দেখা যাবে যে হয়েছে কিনা। এইবার এইভাবে ভাতের সঙ্গেও খাওয়া যায়, আর চাইলে আপনারা তরকারিতেও ফেলে দিতে পারেন। এখনো অন রয়েছে, এটা কিন্তু দেখুন সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। এই এটাকে নামিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভাজলে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসটা অফ করে এগুলো নামিয়ে নিচ্ছি। পড়ে গেল। ডিমের মামলেট কিন্তু একদম রেডি। আপনারা চাইলে একদম গোলটাও রাখতে পারেন, আবার আমার মতন কেটেও দিতে পারেন। এইভাবে করে মাছের ঝোল যখন রান্না হবে এক এক করে ছেড়ে দেবেন, আর এমনি ভাতের সঙ্গেও খাওয়া যায়। হয়ে গেছে, একদম রেডি মাছের ডিমের মামলেট। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দিবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে।